আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো চিলি সস। আর চিলি সসটা আমার অনেক বেশি পছন্দ। তো বাইরে কিনতে গেলে কিন্তু এই চিলি সসটা অনেক বেশি প্রাইস রাখে। তো ভাবলাম যে আজকে আমি বাসাতেই বানাবো, আর এটা বানাতে একদম ইজি। তো যেহেতু সামনে রমজান আসতেছে, তো সবার ঘরে কিন্তু সসটা লাগবে। তো যার কারণে আমি এই সসটা বানিয়ে ফেলবো। তো এর আগে আমি কখনো বানাইনি, তো এবার ফার্স্ট টাইম। তো দেখি কেমন হয়। তো আমি অনেকগুলো মরিচ নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে ঝাল কম আর বেশি হয়তো বা মিলানো। ছোটোগুলো হয়তো বা ঝাল একটু বেশি হয়, আর বড়গুলো হয়তো বা ঝাল একটু কম হয়। তো এই তো আমি অনেকগুলো মরিচ নিয়ে নিলাম, আর মরিচের কালারগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? তো এই তো আমি মরিচগুলো ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিব। তো প্রত্যেকটা মরিচ আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে এই মরিচগুলো হচ্ছে আমি একটা প্যানে বসিয়ে দিব পানি দিয়ে। তো এই তো আমি হচ্ছে মরিচগুলো ধোয়ার পরে আমি যে প্যানটা বসিয়ে দিলাম, তো প্যান বসিয়ে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখানে আমি এক টুকরো আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আমি এখানে কয়েক টুকরো রসুন দিয়ে দিব, মানে রসুনের কোয়া আর কি। আর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ। তো লবণ দিয়ে ভালো করে এটা একটু মানে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে হচ্ছে আমি এটা মানে বলক আসা পর্যন্ত রেখে দিলাম। আর আমার এখানে তেঁতুল লাগবে, তো তেঁতুলটা আমি হচ্ছে রেডি করে নিচ্ছিলাম, তেঁতুলের কাঠগুলো মানে বের করছিলাম আর কি। পানি দিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু কাঁচামরিচটা দেখেন একদম বলক চলে আসছে। তো এটা আমি আরেকটু ভালো করে মানে বলক বলক দিব, মানে ভালো করে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তখন কিন্তু আমি এখানে যে তেঁতুলের কাঠটা আমি রেডি করে রেখেছিলাম, ওই কাঠটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আমি এটা হচ্ছে মিশিয়ে নিব। তো এই তো ভালো করে যখন এটা মিশানো হয়ে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো আমি এখন এখানে যতটুকু লাগে আমি চিনি দিলাম, তো পরে লাগলে আমি আবার দিব। আর লবণ কিন্তু আমি আগে দিয়েছিলাম, তো এখন আর আমি দিলাম না, পরে আবার যখন টেস্ট করব তখন লাগলে আমি পরে দিব আর কি। আর এখানে আমি দিলাম হচ্ছে ভিনেগার। তো ভিনেগারটা কিন্তু দিতেই হবে, ভিনেগার না দিলে কিন্তু আপনারা এটা অনেক দিন রেখে খেতে পারবেন না, যেন হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে। আর ভিনেগারটা না আমার তেমন একটা ভালো লাগে না, তারপর আমি একটু দিয়েছি। এটা না দিলে তো আর এটা নষ্ট হয়ে যাবে। তো এই তো পরিমাণ মতো ভিনেগারটা দিয়ে তারপরে হচ্ছে এটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো দেখেন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এই যে ব্লেন্ডারে জারেগুলো সবগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে সব কয়টা আমি এখন ব্লেন্ড করে নিব। তো দেখেন আমি কিন্তু সব কয়টা একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমি এখন এটা আবার চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে আমি হচ্ছে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিব। আর আমি এখানে আর একটু পরে আর কি দেখবো যেটা টেস্টটা কেমন, মানে চিনিটা লাগবে কিনা, লবণ লাগবে কিনা। তো চিনিটা আমি দেখি যে না, চিনি লাগবে আরও। আর এটা অনেক বেশি ঝাল ছিল এই মরিচটা। তো এই যার কারণে আমার একটু চিনি বেশি লেগেছে। ঝাল কম থাকলে কিন্তু চিনিটা তেমন লাগে না। তো ঝাল অনেক ছিল। তো আমি চিনি আর হচ্ছে লবণ আবার অ্যাড করেছি। তো অ্যাড করে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে এটা যখন এটা পানি মানে চিনি দেওয়ার পরে কিন্তু আমার এটা আরেকটু পানি ছেড়ে দিয়েছিল। তো পানিটা শুকানো অবধি কিন্তু আমি এটা নাড়াচাড়া দিতেই থাকবো। তো এই তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি এখানে কিছুটা বিট লবণ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এই তো এটা কিন্তু একদম রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি আমাকে জানাবেন। আর এটা সত্যি বলতেছে অনেক বেশি ভালো লাগে, আর এটা কিন্তু তেমন কোনো কষ্টও লাগে না। তো এটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় একবার হলে ট্রাই করতে পারেন, যেহেতু সামনে রমজান আসতেছে, আমরা অনেক ভাজা পোড়া খাবো। তো তখন কিন্তু এই সসটা আমাদের অনেক লাগবে। তো বাইরে কিনতে গেলে অনেক প্রাইস, আর বাসা বানালে কিন্তু একদম ইজি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।